জগজ্জননী শ্রী শ্রী বড়মার শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্তার শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবীর চরণে শতকোটি প্রণাম। এখানে উপস্থিত সবাইকে আমার আনন্দিত জয়গুরু। আমাদের শ্রাবণ মাস, বড়মার জন্ম মাস, আজ 11 দিন চলছে। এই যে বড়মার যে শক্তি, এই প্রবল গরমের ভিতরে এত রোদ্রের তাপের মধ্যে দিকে এই যে মায়েরা সব ছুটে আসছে মাতৃ সম্মেলন করতে। বড়মার আশীর্বাদ থাকার অবস্থায় এই আমাদের শরীর এত গরম লাগছে না। বড়মায় আমাদের ভিতরে শীতল করে দিয়েছে। তাই আমরা বেরিয়ে সবাই একসঙ্গে সমবেত হয়ে প্রার্থনা করতে পারছি। ঠাকুরের দীক্ষা নিলে শুধু ইষ্টবিধি করা, দুবেলা প্রার্থনা করা, এটাকে ঠাকুরের দীক্ষা বলে না। ঠাকুর দীক্ষা নিয়ে ঠাকুরের কথা মতন চলা, ঠাকুরের নির্দেশ মেনে চলা। ইষ্টবিধি করলে শুধু ঠাকুর পাওয়া যায় না, ইষ্টবিধির মতন ইষ্টবিধি করতে হয়, প্রার্থনা মতন প্রার্থনা করতে হয়, ঠাকুরকে ভালোভাবে চিনতে হয়। তাহলে ঠাকুরের দীক্ষা নেওয়াটাই আমাদের সার্থক হবে। যেভাবে একজন রুগীকে ডাক্তার দেখে দিলে রুগী সুস্থ হয় না, প্রেসক্রিপশন দেখে ওষুধ ঠিক মতন প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ খাওয়ার পর রুগী যেভাবে সুস্থ হবে, ঠিক সেভাবে ঠাকুরের দীক্ষা নিয়ে ইষ্টবিধি ঠিক মতন শতনৌকা পাঠ করে সবকিছু দেখে সবকিছু বুঝে ইষ্টবিধি দুবেলা প্রার্থনা এগুলি করতে হয়। তাহলে ঠাকুরের দীক্ষা নেওয়া আমাদের সার্থক হবে। ঠাকুরের দীক্ষা নিয়ে ঘরে বসে থাকলে হবে না, সবসময় সৎসঙ্গ, মাতৃ সম্মেলন বা একবার বর্তা বলেছিলেন ঠাকুর বাড়ি দেওঘর গেলে শুধু ঠাকুর বাড়ির দর্শন হয় এমন না। শিলচর সৎসঙ্গ বিহার মন্দিরে গেলে মনে হয় সেকেন্ড একটা ঠাকুর বাড়ি। সেটাই দেওঘর যাওয়ার জন্য অনেক সময় অনেকের অসুবিধা থাকে, তাই শিলচর সৎসঙ্গ বিহারে একবার গিয়ে দর্শন দেখে আসবে, বুঝে আসবে, দর্শকের সঙ্গে কথা বলবে, সবকিছু অনেক ভক্ত দাদারা মায়েরা আলোচনা করে সেগুলো মন দিয়ে শুনবেন, দেখবেন আমাদের ঠাকুরের অনেক সহজ পদ্ধতি, অনেক সহজ কাজ সবকিছুই আছে। আমাদের ঠাকুরের কোনো কঠিন কোনো কাজ নেই। আমরা বড়মার মধ্যে সব দেবতাকে বড়মার মধ্যে আমরা পাই। কালী পুজো, বিপদনাশিনী পুজো, লক্ষ্মী পুজো আমাদের আলাদা করে কোনো কিছু করতে হয় না, আমরা বড়মার মধ্যেই উনাকে পাই। আমাদের অন্তরের ঠাকুরত্ব না জাগলে রূপ দিকে ঠাকুরত্ব আমরা করাটাই হয় না। একদিন একটা ইউটিউবে একটা কীর্তনিয়া বলেছিল, আমার খুবই ভালো লাগছিল, যে শিবরাত্রি পালন করে ছেলে মেয়েরা রাস্তা দিয়ে কালী পায়ে হেঁটে এই রোদের ভিতরে শিবের মাথায় জল দিতে যায়, কিন্তু ঘরে মা বাবা বিছানায় শুয়ে আছে, এক গ্লাস জল লাগবে কি না লাগবে সেটা কোনো ছেলে মেয়েও জিজ্ঞেস করে না। এই যে মা বাবাকে ঘরে রেখে আমি শিবের মাথায় জল দিতে যাব, সেটা কি আমার পূর্ণ হবে? কোনো দিন পূর্ণ হবে না। যদি হ্যাঁ এক গ্লাসের জায়গায় যদি 3 গ্লাস জল ঢালে তখনই শিব সন্তুষ্ট হবে না। কেননা মা বাবা বড় কাঁদছে, আমি শিবের মাথায় জল দিলে আমি শিব পাবো না। তাই বলছে আমাদের ঠাকুর বলেছেন প্রথমেই হবে মা বাবার সেবা। মা বাবার সেবা যতটুকু দিতে পারবে ততটুকু ঠাকুর খুশি হবে। একটা আমাদের একটা গুরু বোন, সে বিয়ার আগেই দীক্ষা নিয়েছিল, বিয়ে হয়েছিল, কিন্তু এমন একটা ফ্যামিলিতে মা বাবা কোনো ঠাকুরের দীক্ষা নেননি, দীক্ষা নেব বলে কোনো ঠাকুরের দীক্ষা নেননি। বিয়া দেওয়ার পরে অনেক পরে মা বাবা সিদ্ধান্ত নিল যে রাম ঠাকুরের দীক্ষা নেবে। রাম ঠাকুরের দীক্ষা নিতে হলে অনেক কষ্ট, তাদের কি করতে হয়। যাই হোক সেগুলি আসছে, লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে করতে ছেলে দুটোরা দীক্ষা হয়নি, মা বাবা দীক্ষা নিয়ে নিয়েছে। দীক্ষা নিয়ে ঘরে গিয়ে বলছে বাবা তোরা এখন আর নিবি না, অনেক যাক, কয়েকদিন যাক, তারপর দীক্ষা নিবে। অনেক কষ্টে আমরা দুজন দীক্ষা নিয়েছি। যাই হোক বড় ছেলের বিয়ে হয়ে গেছে, এখনো বাবা বলছে দীক্ষা এখন নিবি না, আর কয়েকদিন যাক। যাই হোক, কিন্তু বউটা তো আমরা শ্রী ঠাকুর চরণাশ্রিত, উনি এই বোনকে বারবার বলছে যে ঠাকুর উনি যদি রাম ঠাকুরের দীক্ষা নিয়ে নেন তাহলে আমার অনেক অসুবিধা হবে। ঠাকুর তুমি দেখো আমার আর কিছু করার নেই, আমি এখন বলতেই পারবো না, কারণ আমার শ্বশুর
এই ঠাকুরের দিকে পছন্দ করেন না। যাই হোক, কয়েকদিন পর নিজে থেকে ওর বাবা বলছে, এই তোর বউ যে ঠাকুরের দিকে নিয়েছে সেই ঠাকুরের দিকে তুই নিয়ে নে। মনে মনে অনেক খুশি হলে বউটা বললো, যাই হোক ঠাকুর আমার জন্য এই যুগ দুটা রেখেছেন, নাহলে তো আমার অনেক কষ্ট হতো, নাহলে তাদের মতন আমারও রাম ঠাকুরের সেবা করতে হতো, আমার ঠাকুরকে হয়তো পিছিয়ে ফেলতে হতো। যাই হোক, তারপরে আচার্যদের যখন এই দীক্ষার জন্য শিলচর বাড়াবাড়িতে এলেন, তখন ওই মেয়ের স্বামী দীক্ষা নিয়ে নিল, হাইলাকান্দিতে দীক্ষা হয়েছে ওর। তো হাইলাকান্দিতেও নিয়ে নিয়ে ও কাটাকাল এসে নিয়েছে। তো যাই হোক, তখন সে বলল, যাই হোক ঠাকুর আমার সব কিছু আশাই পূরণ করেছে, আমার স্বামীও যাতে আমার ঠাকুরের দীক্ষা নিয়েছে। আর এখনো ওর ছোট ছেলে এখনো কোনো দীক্ষাই হয়নি, না রাম ঠাকুরও হয়েছে, না এই আমরা ঠাকুরের হয়েছে, কোনো ঠাকুরের দীক্ষা হয়নি। ছেলেটি এখনো একটু অমানসিকতা ভাব নিয়ে চলছে। সবাই বলছে যে কোনো ঠাকুরই হোক না কেন, আমার মন যদি ঠাকুরমুখী হয়ে থাকে, আমি যে কোনো ঠাকুরের দীক্ষা নিলে আমার ভজন করা হবে। আমি শুধু রাম ঠাকুর নিলে যে ঠাকুর পাবো তাই না, আমি অনুকূল ঠাকুরের দীক্ষা নিলেও আমি ঠাকুর পাবো। আমার ভিতরকে আগে সজাগ করতে হবে, তাহলেই আমার ঠাকুর পাওয়া হবে। আমি ঠাকুর না ধরে শুধু ঠাকুরের দীক্ষা নিয়ে যদি ভাবি আমি দীক্ষা নিয়ে নিয়েছি, আমার সব কাজ শেষ, ঠাকুর এখন তুমি আমার উপরে হাত দিয়ে তুমি রাখো, তুমি আমাকে চালাও, তাহলে চলবে না। ঠাকুর বলেছেন আমি সব কিছু দিয়ে দিয়েছি, তোমরা নিজে করো, পাও, হও, তাহলে সব পাওয়া হবে। জগন্নাথ যেভাবে দুটো হাত আমাদেরকে দিয়ে দিয়েছেন, তিনি হাত ছাড়া বসে আছেন, ঠিক আমাদের দুটো হাত শুধু কাজে, ভালো কাজে ব্যবহার করতে হবে, খারাপ কাজের দিকে খালি শুধু করলে হবে না, ভালো দিকে ব্যবহার করতে হবে। যাই হোক, আমার বক্তব্য এখানে শেষ করলাম। আজকে দিদি যে মাতৃ সম্মেলন আয়োজন করেছেন, ওনার